মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকি এবং নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, পুতিন ইউক্রেনের আরও অঞ্চল দখলের পরিকল্পনা করতে পারেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন নিষেধাজ্ঞার হুমকিতে অটল রয়েছেন পুতিন। তার বিশ্বাস, রাশিয়ার $2 ট্রিলিয়ন অর্থনীতি এবং সামরিক শক্তি যে কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা সামলাতে সক্ষম। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে পুতিন ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণে বাধা, ইউক্রেনের নিরপেক্ষতা, রুশভাষীদের সুরক্ষা এবং দখল করা অঞ্চলের স্বীকৃতির মতো শর্তে শান্তি চুক্তি চান। ক্রেমলিনের 3টি সূত্র জানিয়েছে, পুতিন ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকটি ফোনালাপ এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের রাশিয়া সফর সত্ত্বেও শান্তি আলোচনায় বিস্তারিত প্রস্তাব পাননি। একটি সূত্রের বরাতে রয়টার্স বলেছে, পুতিন মনে করেন কেউই ইউক্রেনের শান্তির বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেনি। তিনি তার শর্তে শান্তি না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। সোমবার ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সহ বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে, যা কিনবে ন্যাটো সদস্যরা। তিনি পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে বলেন, আমি পুতিনের সঙ্গে কথা বলি, তিনি শান্তির কথা বলেন, কিন্তু রাতে বোমা ফেলেন। ট্রাম্প আরও বলেন, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার তেল ক্রেতাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। ন্যাটোর মহাসচিব রুটে জানান, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং কানাডা ইউক্রেনকে অস্ত্র সরবরাহে অংশ নিতে ইচ্ছুক। তবে অস্ত্রের পরিমাণ, সরবরাহের সময় এবং অর্থায়নের বিস্তারিত এখনও অস্পষ্ট। ট্রাম্পের অস্ত্র সরবরাহ এবং নিষেধাজ্ঞার হুমকি ইউক্রেনের যুদ্ধে একটি নতুন মোড় এনেছে, কিন্তু পুতিনের অবিচল অবস্থান শান্তি আলোচনাকে জটিল করে তুলেছে। রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং পুতিনের দৃঢ় সংকল্প যুদ্ধের গতিপথকে আরও অনিশ্চিত করে তুলছে।